मालदा से खबर, ले ऑफ सैलरी में कटौती और बकाया सैलरी समेत कई मांगों को लेकर विरोध कर रहे मालदा मेडिकल कॉलेज हॉस्पिटल के कॉन्ट्रैक्ट पर काम करने वाले टेम्परेरी वर्कर्स ने मंगलवार दोपहर रात 9:30 बजे एमएसवीपी का घेराव करने के बाद बुधवार सुबह आंदोलन कर दिया। उनके आंदोलन की वजह से मालदा मेडिकल कॉलेज हॉस्पिटल में इलाज के लिए आए मरीजों और उनके परिवारों को बहुत परेशानी हुई। मरीज के परिवार वालों को मरीज को गोद में उठाकर वार्ड तक ले जाने के लिए मजबूर होना पड़ा। आंदोलन कर रहे कॉन्ट्रैक्ट पर काम करने वाले टेम्परेरी वर्कर्स का आरोप है कि वे हॉस्पिटल में एक कॉन्ट्रैक्टर कंपनी के अंडर काम करते हैं, लेकिन उस कॉन्ट्रैक्टर कंपनी ने अपने 5 महीने की सैलरी बकाया रखी। इसके अलावा उन्हें पीएफ और ईएसआई का फायदा भी ठीक से नहीं मिल रहा। उन पर हर समय नजर रखी जाती है। अगर वे लगातार काम के बीच थोड़ा आराम भी करते हैं तो उन्हें कंपनी के गुस्से का सामना करना पड़ता है। कई लोगों को नौकरी से भी निकाल दिया गया है और कुछ भी कहने पर उन्हें धमकाया और डराया जा रहा है। इस सबके विरोध में अपनी 5 महीने की सैलरी की मांग को लेकर उन्होंने मंगलवार को पूरे दिन मालदा मेडिकल कॉलेज हॉस्पिटल के सुप्रिंटेंडेंट और असिस्टेंट सुप्रिंटेंडेंट को घेर रखा, लेकिन इसका भी कोई फायदा नहीं हुआ। इसीलिए वे बुधवार सुबह से हड़ताल और धरना देने को मजबूर रहे। जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती वे अपना आंदोलन जारी रखेंगे। আমরা যখন কাজে নামি আমাদের প্রচুর ভাবে মেন্টালি টর্চার করে। মিনিটে মিনিটে হাজারটা সুপারভাইজারেরা রেখেছে, হাজারটা চেক করতে আসছে না। আমরা বাথরুম যেতে পারছি না, আমরা খেতে পারছি। মানে ওরা একটা খুদ বের করছে, যে একটা জনের খুদ পেয়ে যাচ্ছে সে কাজ থেকে বাদ, ওই সাসপেন্ড ওই চলে গেল। তার পরিবর্তনে নতুন লোক নিয়ে নিল। আমাদের 135 এর মধ্যে নতুন লোক ঢুকলো কি করে? ওই যদি নতুন লোক নাই তাহলে ওরা 300 এমএসবিপি 300 কোটা করুক। 300 লোক যদি নাই তো 300 কোটা করুক। আমাদের 135 জনকে বের করে ওই 135 জন ঢুকাতে পারে না। কি করছেন আজকে? আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি। আমাদের কালকে থেকে দেখা যাচ্ছে আন্দোলন। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ ইএসআই আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে। আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি। ভয় কাজ করছে আমাদের মনে। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে। এইভাবে যদি আমরা থ্রেটিং হই। আজকে আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছেন, সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমরা মানুষ, আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভারকে মারা হয়েছে, তার বিষয়ে আজকে আমরা হচ্ছে সুপারভাইজার সবাই এসেছি। 9 তারিখে আমাদের একটা সুইপারকে বেদম মেরেছিল। আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি, আমরা জিডিএ করেছি, জিডিটা আছে, প্রাথমিক তদন্ত করে দেখি যে গ্রুপ ডির কোনো একজন ব্যক্তি আছে। আমরা মাস্টার অফিসে জানাই, মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার 17 থেকে 18 জন। আলাম স্যার আমরা 177-এর মধ্যে 4টা সুপারভাইজার, এতজন কী করে হয়? আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে ভুয়ো আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টাকা হাসরা হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মতো একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএলবি স্যার কিছুই শুনছেন না।